অনেকেই হয়তো জানেন না যে আজকের লিঙ্কডইন লার্নিং একসময় লিন্ডা.কম নামে পরিচিত ছিল, যা বিশেষ করে ক্রিয়েটিভ এবং প্রফেশনাল ডেভেলপমেন্ট ফোকাসড স্কিলসের জন্য অনেক জনপ্রিয় ছিল। 2015 সালে লিঙ্কডইন লিন্ডা.কমকে $1.5 বিলিয়ন বদলে অ্যাকোয়ার করে এবং 2017 সালে লিঙ্কডইন লার্নিং নামে এটিকে রিব্র্যান্ড করা হয়। এই লিন্ডা.কম এবং লিঙ্কডইন লার্নিং নিয়েই আজকে আমাদের আলোচনা, যেখানে আমরা জানবো 1. লিন্ডা.কম এর স্ট্রেংথগুলো কি ছিল, 2. অ্যাকুইজিশনের পর কি কি পরিবর্তন এসেছে, 3. এই পরিবর্তনগুলোর ইম্প্যাক্ট কেমন ছিল। অ্যাকুইজিশনের আগে লিন্ডা.কম ছিল ক্রিয়েটিভ প্রফেশনালস, ডিজাইনার্স এবং সফটওয়্যার লার্নার্সদের জন্য একটি নির্ভরযোগ্য লার্নিং প্ল্যাটফর্ম। বিশেষ করে ফটোশপ, ভিডিও এডিটিং, ওয়েব ডেভেলপমেন্ট, বিজনেস স্কিলস ইত্যাদি শেখার জন্য লিন্ডা.কম ছিল একটি গো টু প্ল্যাটফর্ম। লিন্ডা.কম এর মূল স্ট্রেংথগুলো ছিল এই প্ল্যাটফর্মে শীর্ষস্থানীয় প্রফেশনালরা কোর্স করাতেন যারা নিজ নিজ ফিল্ডে অনেক অভিজ্ঞ ও রেকগনাইজড মানুষ ছিলেন। তাদের কোর্সগুলো স্ট্রাকচার্ড, ইজি টু আন্ডারস্ট্যান্ড এবং স্টেপ বাই স্টেপ মডেলে সাজানো থাকতো, যা ছিল লার্নার্সদের স্যাটিসফ্যাকশনের একটি বড় কারণ। লিন্ডা.কম ওয়ান টাইম পেমেন্ট অর সাবস্ক্রিপশন দুটি মডেলই ইউটিলাইজ করত, যা সব ধরনের অডিয়েন্সের নিডকে স্যাটিসফাই করত। এই প্ল্যাটফর্মের লার্নার ড্রিভেন অ্যাপ্রোচই একে জনপ্রিয় করে তুলেছিল। লিঙ্কডইন যখন লিন্ডা.কমকে অ্যাকোয়ার করলো, তারা এটিকে তাদের প্রফেশনাল নেটওয়ার্কিং ইকোসিস্টেমের সাথে ইন্টিগ্রেট করার সিদ্ধান্ত নেয়। এর ফলে যে পরিবর্তন আসলো: 1. এআই ড্রিভেন কোর্স সাজেশন, যা ব্যবহারকারীদের লিঙ্কডইন প্রোফাইলের উপর ভিত্তি করে সাজানো হতো। 2. কর্পোরেট এবং এন্টারপ্রাইজ ক্লায়েন্টসদের জন্য আরও বেশি কন্টেন্ট। 3. প্যাশন ড্রিভেন লার্নিংয়ের পরিবর্তে জব রিলেভেন্ট স্কিলস শেখার দিকে বেশি গুরুত্ব। থিওরিটিক্যালি এই চেঞ্জগুলোকে ভালো মনে হলেও বাস্তবে অনেক চ্যালেঞ্জ দেখা দেয়। চ্যালেঞ্জ নাম্বার 1: লস অফ লিন্ডাস ক্রিয়েটিভ ডিএনএ। লিন্ডা.কম ছিল ক্রিয়েটিভস, ডিজাইনার্স এবং ইন্ডিপেন্ডেন্ট লার্নার্সদের জন্য, কিন্তু লিঙ্কডইন লার্নিং বেশি কর্পোরেট হেভি হয়ে যায়। ফলে ক্রিয়েটিভ অ্যান্ড টেকনিক্যাল কন্টেন্ট পেছনে পড়ে যায় এবং বিজনেস, এইচআর, লিডারশিপ স্কিলসের উপর বেশি ফোকাস করা হয়। ফলস্বরূপ লিন্ডা.কম এর অনেক কোর ইনস্ট্রাক্টরস প্ল্যাটফর্মটি ছেড়ে চলে যান, কারণ এই নতুন দৃষ্টিভঙ্গি তাদের এক্সপার্টিসের সাথে অ্যালাইন করেনি এবং ক্রিয়েটিভ প্রফেশনালসরা ইউডেমি, স্কিলস শেয়ার, ডমেস্টিকার মতো প্ল্যাটফর্মে শিফট করে। চ্যালেঞ্জ নাম্বার 2: ওভার রিলায়েন্স অন লিঙ্কডইনস ইকোসিস্টেম। লিঙ্কডইন লার্নিংকে লিঙ্কডইন প্রোফাইলের সাথে গভীরভাবে ইন্টিগ্রেট করে ফেলে, যার ফলে লার্নিং লেস ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড মোর রেজুমে ড্রিভেন হয়ে যায়। ফলস্বরূপ অনেকের কাছে এটিকে নেটওয়ার্কিং অ্যান্ড জব মার্কেটিংয়ের জন্য লার্নিং টুল হিসেবে মনে হতে শুরু করে। চ্যালেঞ্জ নাম্বার 3: সাবস্ক্রিপশন অনলি মডেল, নো মোর কোর্স ওনারশিপ। লিন্ডা.কম এর একটি বড় সুবিধা ছিল যে ইউজাররা চাইলে আলাদা আলাদা কোর্স কিনতে পারত, কিন্তু লিঙ্কডইন এই ফিচারটি সম্পূর্ণ সরিয়ে দেয় এবং সাবস্ক্রিপশন অনলি মডেলের দিকে শিফট করে। ফলে যারা শুধু নির্দিষ্ট কিছু কোর্স নিতে চেয়েছিল তারা এই মডেলে অসন্তুষ্ট হয়। চ্যালেঞ্জ নাম্বার 4: কর্পোরেট ক্লায়েন্টস ওভার ইন্ডিপেন্ডেন্ট লার্নার্স। লিন্ডা.কম যেখানে ইন্ডিপেন্ডেন্ট লার্নার্সদেরকে ক্যাটার করত, সেখানে লিঙ্কডইন লার্নিং এন্টারপ্রাইজ ক্লায়েন্টসদের দিকে বেশি ঝুঁকে পড়ে। ফলে কন্টেন্ট আরও জেনেরিক হয়, ইন্ডিভিজুয়াল লার্নার্সরা কমফোর্টেবল ফিল করে না এবং ক্রিয়েটিভ ও প্যাশন ড্রিভেন লার্নাররা ইউডেমি, মাস্টার ক্লাস, স্কিল শেয়ার মতো প্ল্যাটফর্মে শিফট করে। সো এই আলোচনায় আপনার কি মনে হচ্ছে? লিন্ডা.কম থেকে লিঙ্কডইন লার্নিং এর ট্রানজিশন কি একটি ফেলিওর? অবশ্যই পুরোপুরি ফেলিওর না, কিন্তু কিছু কিছু জিনিস স্পষ্ট যা লিঙ্কডইন লার্নিং ভিন্নভাবে চিন্তা করতে পারত। যেমন একটি হাইব্রিড মডেল, যেখানে লিন্ডা.কম এর ক্রিয়েটিভিটি অ্যান্ড প্যাশন বেসড লার্নিং ধরে রেখে লিঙ্কডইন লার্নিং এর রেজুমে ড্রিভেন কর্পোরেট স্কিলস লার্নিং ইন্টিগ্রেট করা যেতে পারত, অথবা সাবস্ক্রিপশন অনলি মডেলের সাথে ওয়ান টাইম পারচেজের কোনো ধরনের ইন্টিগ্রেশন ইত্যাদি। For businesses, the change made sense, but for many users, it felt like losing a trusted partner. আজকের মতন এখানেই শেষ করছি। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। Until then, let's connect and collaborate in the comments. সবাই ভালো থাকবেন।